গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম, মানে ভাতটাকে ফ্রাই করেছি আর সাথে কিন্তু কালকের চিকেন ছিল, তো সেটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা করব। তো চলো তোমাদেরকে এরপরে দেখাই যে দুপুরের লাঞ্চের জন্য কী কী রান্নাবান্না করব। এই দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা সিম্পলের মধ্যেই করেছিলাম। তো এখানে দেখো সব কিছু দিয়ে একটা সেদ্ধ করেছি, আলু, তারপরে রয়েছে কোয়াশ, রয়েছে গাজর, সব দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর সাথে কিন্তু করেছি ডিমের ভুজিয়া, আর করেছি ঢ্যাঁড়স সেদ্ধ। তো এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি। এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের। আর সকালের ব্রেকফাস্টটা আজকে সুরজিতই বানিয়েছিল, চাও চাও। তো এটার মধ্যে ওই পেঁয়াজ, ডিম, তারপর গাজর সব কিছু দিয়ে করেছে, ভালোই করেছিল। আর দুপুরবেলায় দেখো আজকে হচ্ছে মা পুজো দিয়েছিল। আমাদের তো প্রত্যেক আমাবস্যাতেই কালী মন্দিরে পুজো হয়, তো মা আজকে উপোস করেছিল, আর আমদুধ আমিও দিতে বলেছিলাম। তো দেখো এখানে এগুলোই আজকে খাওয়া দাওয়া করবো, সেজন্য চলে এসেছি। আর লক্ষ্মী কাকি কিন্তু মার এখানেও মাকে হেল্প করে। সো এখানে এসেছিলো, খাওয়া দাওয়া করছিলো, এমনভাবে খাচ্ছিলো এগুলো দেখে মানে আমি হাসতে হাসতে শেষ, আমরা সেই হাসাহাসি করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। তো এই তো একটুখানি শেয়ার করে দিলাম। আর এখন তোমাদেরকে দেখাবো একটা জিনিস, চলো দেখাই। এই দেখো বন্ধুরা, কালকে আমরা যাবো হচ্ছে মাসির বাড়িতে, আর তার জন্য কিন্তু কিছু কেনাকাটি করা হয়েছিল, শপিং। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই একটা টি শার্ট নেওয়া হয়েছে, এই যে একটা হচ্ছে দাদার জন্য, একটা হচ্ছে ভাইয়ের জন্য। তো এটা হচ্ছে ভাইয়ের জন্য, আর এটা নিয়েছি মেশোর জন্য। আর এগুলো কিন্তু নিয়েছে মা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মার তরফ থেকে তিনজনের তিনটা হচ্ছে টি শার্ট। আর এই একটা শাড়ি, এটা কটনের মধ্যেই রয়েছে শাড়িটা, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর, দেখো। তো এই শাড়িটা নেওয়া হয়েছে মাসির জন্য, মানে মা দিবে এগুলো। কালকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে। যে এরকম দেখতে শাড়িটা, এটা কিন্তু একদম কটনের মধ্যে রয়েছে। কি একটা নাম বলেছিল, কি একটা কটন, তো নামটা ঠিক মনে পড়ছে না। তবে এই শাড়িটা হচ্ছে এরকম, এটার হচ্ছে ব্লাউজও রয়েছে। খুলে আর দেখাচ্ছি না, কারণ তাহলে আর ভাঁজ করতে পারবো না। তো এই রয়েছে শাড়ি, এগুলো হচ্ছে মার তরফ থেকে। আর দাদা হচ্ছে একটা কুচকি মেয়ে রয়েছে, ওর জন্য একটা এই যে জামা নিয়েছে, এটা হচ্ছে মার তরফ থেকে, এই যে জামাটা, ঠিক আছে। তো এগুলো মা নিয়েছে। আর এই একটা থ্রি পিস, দেখো কালারটাও বেশ সুন্দর। এই থ্রি পিসটা নিয়েছি আমি, এটা হচ্ছে বৌদিকে দিব। তো এই যে থ্রি পিসটা হচ্ছে এমন দেখতে, এখানে সুন্দর ডিজাইন করা রয়েছে এই জায়গাটা। আর ছোটো ছোটো দেখো পুঁতি দিয়ে সুন্দর সম্পূর্ণ কাজ করা রয়েছে, ছোটো 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 ছোটো। আর কালারটা হচ্ছে ব্লু কালার, মানে স্কাই ব্লু কালারটা যেটা হয় সেটা, খুব সুন্দর এই কালারটা। সাথে রয়েছে এমন একটা সিকোয়েন্সের দুপাট্টা, এটা খুলছি না, দুপাট্টাটা এরকম দেখতে সিকোয়েন্স করা রয়েছে। আর রয়েছে একটা প্যান্ট, মানে থ্রি পিস। এটা নিয়েছি বৌদির জন্য, এটা হচ্ছে আমি দিব বৌদিকে। আর মিমি একটা নিয়েছে জামা বাচ্চাটার জন্য, সেই জামাটা আপাতত আমার এখানে নেই, মার এখানে নেই, ওটা হচ্ছে মিমির কাছেই রয়েছে। তো ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। তো এটাই দেখানোর ছিল। তো চলো, তো মিমি যেই জামাটা নিয়েছে ওই জামাটার ভিডিওটা করা হলো না, বিকজ জামাটা ওর বাড়িতে রয়েছে। তো যাই হোক, আমরা কালকে সকাল সকালই বেরিয়ে যাব মাসির বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান চলছিল, তবে যাওয়া হচ্ছিল না আর কি, মানে কোনোভাবেই না সময় মেলানো যাচ্ছিল না, যেহেতু আমরা সবাই মিলে একসাথে যাব সেই কারণেই। তো এখন বাড়িতে চলে যাব, তারপর দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এই সুন্দর একটা থ্রি পিস, যেটা কয়েকদিন আগে কিনেছিলাম, মানে পয়লা বৈশাখের আগে তোমাদেরকে দেখিয়েছি। তো ওই থ্রি পিসটা আজকে পরে নিয়েছি, কারণ আজকে যাব হচ্ছে মাসির বাড়িতে। আমার একটাই মাত্র মাসি, ওখানেই যাচ্ছি আজকে আমরা সবাই মিলে। আর বছর পরে যাচ্ছি জানো? 5 বছর পরে, 2021-এ গিয়েছিলাম লাস্ট, তারপর এটা হচ্ছে 2026। তার মাঝখানে মিমির বিয়ে হয়ে গিয়েছে, আমার বিয়ে হয়ে গিয়েছে, কিয়ান হয়ে গিয়েছে, তারপরেও যাওয়া হয়নি, ঠিক আছে। তো আজকে হলো আমরা যাব মাসির বাড়িতে। এখন বাজে প্রায় 9টার মতন।
তো মোটামুটি রেডি। তো 9:30টার মধ্যে আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাব, যেহেতু একটু দূরে আমার মাসির বাড়িটা, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন লাগবে। যেহেতু নিজেদের গাড়িতে যাবো সেজন্য একটু কম টাইম, না তো আরেকটু বেশি টাইম লাগে, কারণ গাড়ি ধরার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, চলো, একদম ফুল রেডি মোটামুটি হয়ে গিয়েছি, এখন একটু পরে বেরিয়ে পড়বো। সবটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর 2 জামাই কিন্তু প্রথমবার যাচ্ছে মাসির বাড়িতে। তো চলো, এই দেখো, এই হচ্ছে আমার ড্রেসটা, ঠিক আছে? তো এই রকম কেমন লাগছে দেখতে জানিও। চলো, চলে এসেছি বাড়িতে। আর দেখো, মা এখানে বাবার জন্য তো ভাত করেইছে, আর আমাকেও একটু দিয়ে দিল, কারণ যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেজন্য একটু খাওয়া দাওয়া করে যাওয়াই বেটার। আর এখানে দেখো ডিমের মানে কারি করেছে, ভাজাভুজি করেছে, কোয়াশ ভাজা, ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে। আমি অল্প অল্পই নিয়েছি, আর একটু হলুদ দিয়েও ভাত খেয়ে নিব। তো চলো, খাওয়া দাওয়া করে দেখা করছি। এই দেখো, রেডি হয়ে মার এখানে চলে এসেছিলাম। আর মা বলল, মা ভাত ঠাত রান্না করেছে সব কিছু, কারণ বাবা যেহেতু যাচ্ছে না। তো এখান থেকে অল্প একটু খেয়েও নিলাম। তো চলো, এখন একটু পরে বেরিয়ে পড়বো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো, আর বাবা ছাড়া কিন্তু আমরা সবাই এখানে যাচ্ছি। মা, আমি, মিমি, কিয়ান, সুরজিৎ, কিংশুকদার গাড়ি করেই যাচ্ছি। আর দেখো, ছোট কিন্তু মেনলি যাচ্ছে কোনো ঘুরতে না, ও যাচ্ছে গরু দেখতে। বিকজ ও যাওয়ার আগের থেকেই বলছে যে গরু গরু গরু, মানে গরু দেখার জন্যই মেনলি ও যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আর সবাই হচ্ছে টাটা দিয়ে দিল। তো চলো, যেহেতু আমার মাসির বাড়িটা দিনহাটা গোসানিতে, মোটামুটি আমাদের এখান থেকে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতনই লেগে যাবে। আর আমরা 10টা 5-10 বেরিয়ে পড়লাম, তো মোটামুটি 12টা নাগাদ আমরা পৌঁছে যাব। আর একটু আগেই বের হওয়ার কথা ছিল, তবে কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে যেতে একটু অসুবিধা হয়। আর এই দেখো, রাস্তায় যতগুলো গরু দেখেছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আর দেখো, চলে এসেছি কথা বলতে বলতে মাসির বাড়িতে। ওই তোমাদেরকে যেমনটা বললাম, 2 ঘন্টার মতনই কিন্তু লেগেছে। আর দিদাও জাস্ট কদিন হলো এখানে এসেছে। আর এই যে দেখো, এখানে একটা পুচকি আছে, দৌড় দিয়ে গেল দেখতে পেলে, ও এগুলো করেছে যখন ছোট ছিল। তো ফার্স্টে এসে একটু ঘরে কিছুক্ষণ বসে নিলাম। এখন চলো, তোমাদেরকে দেখাই যে মাসিরা কি রান্না বান্না করছে, কারণ যেহেতু 2 জামাই নতুন এসেছে ফার্স্ট টাইম মাসির বাড়িতে। তো এখানে কিন্তু রান্নাবান্না জোরদারভাবে চলছে। বৌদি সাথে হচ্ছে মাসি, আর সবাই বাড়িতে ছিল আজকে, যেহেতু আজকে রবিবার দিন কিন্তু ওদের দোকান বন্ধ থাকে, সেই কারণে কিন্তু সবাই বাড়িতে। আর সবাই মিলে কিন্তু ভীষণভাবে আমরা মজা করেছি। আর বাই দ্য ওয়ে, এখানে কিন্তু রান্নাবান্না অনেকটা হয়েছে, আবার হয়ওনি, কারণ যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। কিছু কিছু রান্না হয়ে গিয়েছে, আর কিছু কিছু রান্না কিন্তু এখনও বাকি রয়েছে। আর এই যে আমি হচ্ছে এই আরাধ্যা রানীর সাথে কথা বলছিলাম, কারণ ওকে অনেক দিন পরে দেখলাম। যদিও কিয়ানের অন্নপ্রাশনে ওরা এসেছিল, কিন্তু সেটা জাস্ট শুধুমাত্র ওই 1-2 ঘন্টারই জন্য, কারণ রাত্রেবেলা এসেছে, পরে চলে এসেছিল, সেই কারণে বেশিক্ষণ আর দেখা হয়নি। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্নার জোরদারভাবে আয়োজন চলছে। কি কি হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো, আজকের জন্য এইটুকুই রাখছি, দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।